নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনে আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি প্রথমবার রীতি মেনে বাংলা প্রবাদ প্রবচনে যে বর্ণনাক্রমিক আলোচনা শুরু করেছিলাম, আজকেও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার টোটাল প্রবাদ প্রবচন বা বাগধারার উপর 25 নম্বর ক্লাস, আর চবর্ণ নির্মিত আজকের আমার কিন্তু প্রথম ক্লাস। তোমরা জানো বন্ধু যে প্রবাদ প্রবচন আমি আলোচনা করতে গিয়ে যে প্রবাদটা কী, কীভাবে তার উৎপত্তি হলো, আমরা কোন ঘটনা দেখলে এই প্রবাদটা ব্যবহার করতে পারবো, এবার টোটাল খুঁটিনাটি কিন্তু আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করি। আজকেও কিন্তু সেই চেষ্টাটাই করব। তবে আরেকটা জিনিসও বলে রাখি যে প্রবাদ প্রবচনের ক্লাসে আমি সরাসরি ক্যামেরায় থাকিনি, ক্যামেরার নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। আজকেও কিন্তু সেই চেষ্টাটা করব, কেননা এখানে বোর্ড ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না, বিষয়টা বোঝাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেদিক থেকে বন্ধুরা, আজও আমি স্বনির্মিত প্রবাদ প্রবচনের প্রথম ক্লাসে সেই ধারাটাকে কিন্তু বজায় রাখবো। সেদিক থেকে প্রথম যে প্রবাদটা আলোচনা করব, খুবই জনপ্রিয় একটা প্রবাদ, তোমরা প্রত্যেকেই জানো যে চকচক করলেই কিন্তু শোনা হয় না। বিষয়টা এরকম যে বাহ্য দৃশ্যে কোনো বিষয় সঠিক কিন্তু বোঝা যায় না। ইংরেজিতে এটাকে বলা হয় অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, বা অন্যভাবেও এটা বলা হয় যে অ্যাপিয়ারনেস আর নট টু বি ট্রাস্টেড। এটা খুবই জনপ্রিয় প্রবাদ। আমরা বাইরে দেখে আগে ভুলে যাই যে বিষয়টা এরকম একটা বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বেচারি। না, এটা কখনোই কিন্তু হওয়া উচিত নয়, গুণটাই কিন্তু প্রধান, এটা কিন্তু আগে ভাবতে হবে। পটা হচ্ছে চক্ষু থাকিতে কানা বা অন্ধ। বিষয়টা হচ্ছে চোখ আছে বটে, কিন্তু জ্ঞান চক্ষু অর্থাৎ বোঝবার সামর্থ্য নেই বা বোধ বুদ্ধি নেই। এইসব নিরক্ষর মানুষদের সাধারণত সম্পর্কে বা নির্বোধ মানুষদের সম্পর্কে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। ইংরেজিতে এটাকে বলা হয় নান ইজ সো ব্লাইন্ড অ্যাজ ওয়েল নট সি। তারপর হচ্ছে চক্ষু লজ্জার মাথা খাওয়া। এই চক্ষু লজ্জার মাথা খাওয়া মানে হচ্ছে একেবারে লজ্জাহীন হয়ে কোনো কথা বলা বা কোনো কাজ করা। চক্ষু লজ্জার মাথা খাওয়া নির্লজ্জ ব্যক্তি সম্পর্কে এই প্রবাদটা হচ্ছে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে চক্ষে চক্ষে যতক্ষণ প্রাণ পড়ে ততক্ষণ। বিষয়টা হচ্ছে চক্ষে চক্ষে প্রাণ পড়ে ততক্ষণ মানে কি বলতো, অর্থাৎ যতক্ষণ চোখের সামনে থাকে ততক্ষণই হচ্ছে ভালোবাসা। চোখের আড়াল হলেই কিন্তু আর সেই ভালোবাসা থাকে না বা মনে থাকে না, অস্থায়ী প্রণয় যাকে বলা হচ্ছে, অর্থাৎ ভালোবাসাটা ক্ষণস্থায়ী অর্থে, মানে এটাকে ইংরেজিতে এরকমভাবে হয়তো বলা হয় প্রবাদে আউট অফ সাইট আউট অফ কিন্তু মাইন্ড। পরে হচ্ছে চোখে দেখলে শুনতে চায় এমন নির্বোধ আছে কোথায়। মানে বিষয়টা হচ্ছে যে উপস্থিত মানে চাক্ষুষ প্রমাণ পরিত্যাগ করে শোনা কথায় বিশ্বাস করতে চায় সে অতি কিন্তু নির্বোধ, এরকম। অর্থাৎ চোখে দেখেছে সেটাকে বিশ্বাস করে না, কিন্তু শুনেছে সেটাকে বিশ্বাস করে, এরকম নির্বোধ ব্যক্তি সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে চক্ষে সর্ষার ফুল দেখা। চক্ষে সর্ষার ফুল দেখা মানে হচ্ছে বিপদে একবারে উপায়হীন হয়ে অবাক হয়ে যাওয়া, স্তম্ভিত হয়ে যাওয়া। এটাকে ইংরেজিতে এইভাবে বলা যেতে পারে টু সি স্টার্স। পরে হচ্ছে চোখের আড়াল হলেই কিন্তু মনের আড়াল হয়, মানে হচ্ছে দেখা সাক্ষাৎ না থাকলে কিন্তু আর মনে থাকে না। অর্থাৎ এটাকে বলা হচ্ছে মৌখিক ভালোবাসা, যেটা আমি বলছিলাম ইংরেজিতে এটাকে বলা যেতে পারে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। পরে হচ্ছে চোখের বালি। তোমরা জানি যে চোখের বালি, আমরা জানি যে বিরক্তি উৎপাদন করে। চোখে বালি গেলে যেমন খুবই মানে অসুবিধা উৎপন্ন হয়, এরকম কোনো সম্পর্ককে বলা হচ্ছে কিন্তু চোখের বালি, অর্থাৎ বিরক্তি উৎপাদন করে, অস্বস্তি তৈরি করে, এরকম একটা সম্পর্ক। ইংরেজিতে বলা হয় অ্যান আইস সোর। পরটা হচ্ছে চর মেরে গড়। চর মেরে গড় মানে হচ্ছে ইচ্ছা করে লাথি মেরে ক্ষমা প্রার্থনা করা, তাই একে বলা হচ্ছে চর মেরে গড়। অর্থাৎ চর মারলাম তারপরে তোমার হচ্ছে গড় হয়ে ক্ষমা চাইলাম, অর্থাৎ ইচ্ছে করে দুটোই করা। পরটা চর মেরে চর খাওয়া, মানে ইচ্ছা করে বিপদ ডেকে আনা। আমি কোনো দোষ করিনি, তাকে চর মেলাম, সেটা সুতরাং ঘুরিয়ে তোমাকে চর মারবে, বলে নিজের বিপদ নিজে ডেকে আনাতে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে বলছে চরকে হাসি বা চড়ুকে হাসি। মানে বিষয়টা কীরকম বলো তো, যে বুক পিঠ ফুরিয়া চড়ক গাছে পাক খাচ্ছে সে নিশ্চয়ই যন্ত্রণা পাচ্ছে, সুতরাং তার যদি কেবলমাত্র মানে তার হাসি কেবলমাত্র কিন্তু লোক দেখানো, যাকে বলা হচ্ছে কাষ্ঠ হাসি। মানে চড়ুক হাসি মানে যে লোকটাকে দেখবা বড়শি ফোরানো হয় চড়ক গাছে, পিঠে বড়শি ফোরানো হয়, ফলে সে তো নিশ্চয়ই যন্ত্রণা পাচ্ছে, কিন্তু তবুও তাকে কিন্তু হাসতে হচ্ছে। কেন হাসতে হচ্ছে বলতো কেবলমাত্র লোককে দেখানোর জন্য, তাকে বলা হচ্ছে কিন্তু কাষ্ঠ হাসি অর্থে কিন্তু এই কথাটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে চড়ুকে বাতিক। চড়ুকে বাতিক মানে হচ্ছে চড়কে পাক খাওয়ার লোভে সন্ন্যাসী হওয়ার ইচ্ছা, তাই একে বলা হচ্ছে চড়ুকে কিন্তু বাতিক।
পটা চণ্ডীচরণ ঘুটে কুড়োয় রামাচরে ঘোড়া, মানে বিষয়টা হচ্ছে লেখাপড়া যেমন তেমন, মানে যখন আমি পড়বো সেই এই জায়গাটা কিন্তু আমি বোঝাবো বিষয়টাকে। পট হচ্ছে চতুরের কাছে চতুরালি, চতুরের কাছে চতুরালি মানে কি সেনায় সেনায় কোলাকুলি যাকে বলা হচ্ছে, চোরে চোরে মাছ তুলতে পারে এরকম একটা বিষয়, মানে ইংরেজিতে একে বলা হচ্ছে গ্রিক মিটস এ গ্রিক। পরটা হচ্ছে চতুরের ফতুর, চতুরের ফতুর মানে হচ্ছে অতিমাত্রায় চতুর হলে কিন্তু তাকে অবসন্ন হইতে হয়, এটা কিন্তু স্বাভাবিক, মানে যে অতি চালাকি করতে হয় তার কিন্তু গলায় দড়ি পড়বে, যে অতি চালাকির গলায় দড়ি, অর্থাৎ বেশি চালাকি করতে গেলে তোমাকে ফতুর বা শূন্য কিন্তু হতেই হবে। পরে যে চতে গুরু মতে শিষ্য, মানে চতে গুরু মতে শিষ্য মানে হচ্ছে যেমন গুরু তেমনই কিন্তু শিষ্য, অর্থাৎ উভয়ই সমানত্বে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে চন্দ্র সূর্য অস্ত গেল জোনাকি ধরে বাতি, মোগল পাঠান হদ্দ হলো ফাঁটসি পড়ে তাঁতি। অসাধারণ জনপ্রিয় একটা কথা। আসলে মহতের অভাব ক্ষুদ্রে পূর্ণ করতে গেলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত হয়, কারণ হচ্ছে চন্দ্র সূর্য যে আলো দিতে পারলো না, জোনাকি সেই আলো দেবে, মোগল পাঠান কিছু করতে পারলো না, আর ফাঁটসি পড়ে তাঁতি এটা হতে পারে, অর্থাৎ মহতের কাজ যদি সামান্য কেউ করতে যায় তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ, তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, তারপরে চলে যাওয়া চম্পট দেওয়া। তোমরা জানো যে চম্পট দিয়ে সরিয়ে পড়া, কেটে পড়া, অর্থাৎ চলে যাওয়া, পালিয়ে যাওয়ার এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর আছে চরণামৃত, চরণামৃত না জানি কি অমৃত, খেয়ে দেখি না জল। বিষয়টা হচ্ছে অপরিচিত বস্তু বা ব্যক্তিকে খুব বড় বলে কিন্তু আমাদের একটা ধারণা থাকে, কিন্তু পরিচয় হলে দেখা যায় তা ঠিক সাধারণই কিন্তু মতো। পরটা চলতে না জানলেই উঠান বাঁকা, চলতে না উঠান বাঁকা মানে হচ্ছে কোনো কাজে অকৃতকার্য হয়ে অপরের দোষ দেওয়া, তাই বলতে হচ্ছে চলতে না জানলে আমি নিজে পারছি না, অন্যের দোষ দিয়ে সে নিজের দোষটা হচ্ছে ঢাকা। ইংরেজিতে ব্যবহৃত হয় এভাবে, এ ব্যাড ওয়ার্কম্যান বলছে কুরেলস উইথ হিজ টুলস। পরটা হচ্ছে চলতে পারে না তার বন্দুক ঘরে, চলতে পারে না তার বন্দুক ঘরে মানে হচ্ছে একটি সামান্য কাজ করতে যে অসমর্থ তাকে যদি শক্তি সাপেক্ষ অপর কাজ করতে দেওয়া হয় তাহলে তার সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে চলেছে যদি বঙ্গে কপাল যাবে সঙ্গে, মানে ব্যাপারটা হচ্ছে যেখানেই যাও না কেন যেটা তোমার কপাল বা অদৃষ্ট আছে সেটা নিশ্চয়ই কিন্তু ঘটবে, মানে এটাকে এইভাবে বলা যায় যে অভাগা যায় বঙ্গে কপাল যায় সঙ্গে, মানে হচ্ছে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তারপরে হচ্ছে চললেই 40 বুদ্ধি, না চললেই হতবুদ্ধি, মানে ব্যাপারটা কেমন বলতো, অর্থাৎ যখন শুভ দৃষ্টিবশত কাজ চলে তখন নানারূপ ফন্দি ফিকির বাইর হয়, আর সব ফন্দি ফিকিরেই কিছু না কিছু কাজ হয়, আর যখন দূরদৃষ্টের সঞ্চার হয় তখন কোনো ফন্দি কিন্তু কাজে আসে না, মানে সব কাজেই বিফল হয়ে কিন্তু হতবুদ্ধি হইতে হয়, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। ওটা চাঁদে কলঙ্ক আছে গোলাপে কণ্টক, মানে হচ্ছে জগতে নির্দোষ বলে কিছু নেই, প্রত্যেকেরই কোনো না কোনো দোষ কিন্তু আছে, কিন্তু আমাদের সর্বদা উচিত কিন্তু ভালো দিকটা দেখা, কিন্তু মানুষ মানে এতটাই এখন মনুষ্যত্বহীন হয়ে গেছে, এখন কেউ ভালো দিকটা দেখতে যায় না, সবাই খারাপ দিক নিয়ে কিন্তু টানাটানি করে। ইংরেজিতে এই প্রবাদটা ব্যবহৃত হয় নো রোজ উইদাউট থর্নস। পরটা হচ্ছে চাঁদের কাছে জোনাকি পোকা, চাঁদের কাছে জোনাকি পোকা মানে কি, চাঁদের আলোর কাছে জোনাকি পোকার আলো কিন্তু খুবই সামান্য একটা বিষয়, মানে যেটাকে বলা হচ্ছে কিন্তু ঢাকের কাছে ট্যামটেমির আওয়াজ যেমন হয়, অর্থাৎ বীরতের কাছে সামান্যর বই প্রকাশটা খুবই কিন্তু অল্প। পরে হচ্ছে চাঁদের হাট বাজার, চাঁদের হাট বাজার মানে হচ্ছে রূপের ছড়াছড়ি, মানে রূপসী স্ত্রীলোকের সমষ্টিকে বলা হচ্ছে কিন্তু চাঁদের হাট বাজার। তারপর হচ্ছে চাকরি মেঘের বা তালপাতার ছয়া, মিছা তার করমায়া, মানে বিষয়টা হচ্ছে মেঘের বা তালপাতার ছায়া যেমন এই আছে এই নাই, তেমনি চাকরি কখন আছে কখন নাই ওর উপর কিন্তু নির্ভর করতে নাই। আসলে বর্তমানের চাকরি নয়, প্রাচীনকালে যেসব সাধারণত এটাকে বলা যেতে পারে আধুনিক যুগে কোম্পানির চাকরি বলতে পারো, প্রাচীনকালে মানুষের হাতের কাজ বলতে পারো, সেই অর্থে কিন্তু এটা প্রবাদটা তৈরি হয়েছিল। পরটা হচ্ছে চাচা আপন চাচি পর চাচির মেয়ে বিয়ে কর, খুবই জনপ্রিয় একটা প্রবাদ, সাধারণত এটা হচ্ছে তোমার মুসলিম সমাজে এটা ব্যবহৃত হয়, কারণ দেখো যে চাচা আপন, চাচা মানে কাকা, আপন চাচি পর মানে কাকিমা পর চাচির মেয়েকে বিয়ে কর, মানে আসলে মুসলিম ধর্মে
রক্তের সম্পর্কের মধ্যেও বিয়ে হয়, এই ধারণাটা আছে। তাই কাকা আপন হলো কাকার মেয়েকে বিয়ে করা যায় না, কিন্তু চাচি পর চাচির মেয়েকে কিন্তু বিয়ে করা যায়। অর্থাৎ ওরা ঘরে ঘরে নিজেদের আত্মীয়দের মধ্যে কিন্তু বিবাহ স্থাপন করে, এই অর্থেই কিন্তু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, পরটা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, খুবই জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ আগে নিজেকে রক্ষা করো, তারপর কিন্তু অন্য কারো কথা ভাববে। অর্থাৎ নিজে বাঁচলে কিন্তু বাপের নাম, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। একে ইংরেজিতে এইভাবে বলা যেতে পারে যে সেলফ প্রিভেনশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। হ্যাঁ, পরে হচ্ছে চাচা বলো কাকা বলো কলাটি পাঁচ করা, মানে বিষয়টা হচ্ছে যতই আত্মীয়তা করো না কেন আমার আপনার স্বার্থ ছাড়িব না। অর্থাৎ মানুষ মুখে মুখে যতই আত্মীয়তা সম্পর্ক হোক, নিজের স্বার্থ সবাই কিন্তু আগে দেখবে, তারপরে বাকি আত্মীয়তার কথা। হ্যাঁ, পরে হচ্ছে চাপ পড়লেই বাপ। চাপ পড়লেই বাপ মানে হচ্ছে কায়দায় পড়লেই লোকে বশ্যতা স্বীকার করে। অর্থাৎ যখনই সে বেকায়দায় পড়বে তখনই দেখবে তোমার কাছে বশ্যতা স্বীকার করছে, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, পরে হচ্ছে চামচিকে আবার পাখি। চামচিকে আবার পাখি মানে কি, অর্থাৎ বাইরের আকার বড় মতো দেখাইলে বড় হওয়া যায় না, কিন্তু সব বড় হতে হয় কিন্তু ভিতর থেকে, অন্তর থেকে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। তাই আমরা বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী না, গুণটা প্রধান। তোমার কোয়ালিটিটা কী আছে এটা প্রধানত দেখাবে, বাইরের কি পোশাক সেটা দেখা হবে না। যেমন এই কারণে বন্ধু দেখবে, আমাকে একটু খেয়াল করবে তোমরা যারা আমাকে চেনো, যে বাহ্যরমে আমি বিশ্বাসী নয়, কি পোশাক পরলাম, কি স্যুট বুট করলাম, কি আচরণ করলাম, কি গাড়ি চালাম, এটা নয়। আমি মানুষ হিসাবে কতটা ভালো হতে পারি সেই চেষ্টাটা করি। স্যুট বুট পরে ওই লোক দেখানো বাহ্যরম্বর কিন্তু নয়। বলে চামচিকে পাখি হওয়ার কিন্তু কোনো দরকারই নয়, বাহ্যরম্বর দেখিয়ে কোনো লাভ নেই। মানুষ এটাকে বুঝে রাখতে হবে, ভিতর থেকে বড় হওয়ার চেষ্টা করো। চাল নেই তার ধুনুচি নাড়া। চাল নেই তার ধুনুচি নাড়া মানে কী বলতো, অর্থাৎ ধুনুচিতে চাল নেই, শুধু দৈন গোপনের জন্য শূন্য ধুনুচি নাড়া দেওয়ার কিন্তু কোনো মানেই কিন্তু হয় না। পরটা হচ্ছে চাল নাই ধান নেই গোলা ভরা ইঁদুর, মানে বিষয়টাকে হচ্ছে গোলায় চাল ধান কিছুই নেই, শুধু ইঁদুরে ভরে আছে, মানে অন্তঃশ্বাস শূন্য তত্ত্বে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে চাল না চুলো ঢেকি না কুলো, বিধাতা করেছে দৌড় বলছে বুলো বুলো, মানে বিষয়টা হচ্ছে বাসস্থান নেই, অন্যের সংস্থানও নেই, গৃহস্থের মানে যে ব্যবহার্য দ্রব্যাদি কিছুই নেই, শুধু পরের দরজায় দরজায় ঘুরে ঘুরে পেট চালায়, এরকম মানুষ সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। দেখুন, এই যে প্রবাদ প্রবচন, আমি যখন 2003 সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন এটা পাঠ্য ছিল, 2005 যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখনও কিন্তু এটা পাঠ্য ছিল, ফলে এটা বুঝতেই পারছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে কিন্তু এটা এসএসসি বা এমএসসি বা পিএসসি কলেজ সার্ভিসেও পাঠ্য, কিংবা আমরা সুন্দরভাবে কথা বলতে গেলে আমাদের লেখার যদি গুরুত্ব বাড়াতে যাই তাহলে কিন্তু অবলীলায় কিন্তু প্রবাদ প্রবচন কিন্তু আমাদের জানতেই হবে, বা বাস্তব এলাকায় কোনো উদাহরণ দিতে গিয়ে কোনো কথার পরিপ্রেক্ষিতে তখন প্রবাদ কিন্তু ব্যবহার করতেই কিন্তু হয়। সেদিক থেকে বলবো বন্ধু, প্রবাদ প্রবচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো, ধৈর্য ধরে শোনো, বা প্রয়োজনীয় ভিডিওটা পজ করে নিয়ে নোট ডাউন করে নাও। তো এটা যদি অসুবিধায় আগে বুঝে নাও, তারপরে আমাকে তো ইউটিউব ব্যানারের ফোন নম্বর আছে, সরাসরি আমাকে ফোন করে কিন্তু নোটের ব্যবস্থাও কিন্তু করে নিতে পারবে তখন। হ্যাঁ, এরপরে হচ্ছে চালনি করে ঘোল বিলানো, মানে চালনি করে ঘোল বিলানো মানে হচ্ছে অসম্ভব বিষয়। চালনির পক্ষে কি আর ঘোল কি আর বিলানো সম্ভব, কারণ সবই তো ফাঁকা দিয়ে পড়ে যাবে, অসম্ভব বিষয় সম্পর্কে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, পরে আর একটা খুবই জনপ্রিয় প্রবাদ আমরা কথায় কথায় বলি, যে চালনি বলে ছুস্তর পদে কেন ছেদা, মানে বিষয়টা হচ্ছে নিজের বহু দোষ কেউ দেখতে পায় না, অথচ অপরের সামান্য দোষে কিন্তু সেটা একবারে তীক্ষ্ণ দৃষ্টি দেয়। যে চালনি তার সব জায়গায় তো মানে ছিদ্র আছে, কিন্তু ছুঁচে শুধু পিছনটাই কিন্তু ছিদ্র থাকে, কিন্তু চালনি সবসময় ছুঁচকে বলতে, অর্থাৎ যে প্রচুর অপরাধী ব্যক্তি, সে একটা মাত্র কেউ যখন অপরাধ করে তখন তার পিছনে কিন্তু লেগে পড়ে, দেখ তোর এই দোষটা কিন্তু আছে। ইংরেজিতে এই প্রবাদটাকে এইভাবে ব্যবহার করা হয়, দ্য পট কলস দ্য ক্যাটেল ব্ল্যাক। হ্যাঁ, পড়ছে চালনি বলে ধুনুচি ভাই তুমি বড্ড ফুটো, মানে নিজের বড় দোষ না দেখে পরের ছোট দোষ দেখা হতে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে চালে খড় নাই ঘরে বাতি, ঘরের চালে খড় দিবার সামর্থ্য, মানে এই যে চালে খড় নেই ঘরে বাতি মানে কি, নিজের ঘরে চালে খড় দিয়ে ছাউনিটা দেবে সেই ক্ষমতা নেই, বৃষ্টি হলে জল পড়ে, রোদ হলে রোদ ঢোকে, অথচ ঘরে বাতি জ্বেলেছে, মানে এদিকে নাই ওদিকে আছে, এই অর্থে কিন্তু বা এইভাবে কিন্তু প্রবাদটাকে ব্যবহার করা যেতে পারে।
হ্যাঁ, পরে হচ্ছে চালের দর কত, নাম আমার ভাতে আছি। মানে বিষয়টা হচ্ছে যে চালের দর কত, না মামার ভাতে আছি, মানে হচ্ছে খাই দাই ফুর্তি করে বেড়াই, সংসারে কিসে কি হচ্ছে সেই হিসাব রাখে না। এইরূপ লোক সম্পর্কে কিন্তু এই প্রবাদটা হচ্ছে ব্যবহৃত হয়। মানে এটা আমরা এইভাবে বলি যে পিঠে খাই তার ফোর গোনে না, এরকম ব্যাপার। তা হচ্ছে চালের পাতায় মানিক থুয়ে উলু বনে হাতড়ানো। বিষয়টা হচ্ছে নিজের কাছে যেটা আছে তার জন্য মানে অন্যের কাছে খুঁজতে যাওয়া ঠিক নয়। মানে হাতে পাচি মঙ্গলবার অর্থে যেটা, অর্থাৎ নিজের হাতেই পাজি আছে, পঞ্জিকা আছে, আর মঙ্গলবার আমরা দেখার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। হ্যাঁ, আশা করছি বন্ধু আজকে প্রবাদ প্রবচনের যে বর্ণনাক্রম আলোচনা, অর্থাৎ স্বনির্মিত প্রবাদ প্রবচনের প্রথম ক্লাস, টোটাল প্রবাদ প্রবচনের 25 নম্বর ক্লাসে তোমাদের একটা তথ্য সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি বলেই মনে হয়। তারপরে বন্ধুরা কোথাও যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।